নিজামে ইসলাম, জামাত ইসলামী এবং নিজামে ইসলামী এই দুটোকে নিয়ে আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠিত হয়েছিল। অনেকেই বলেন যে জিয়া রহমান জামাত ইসলামীকে লাইসেন্স দিয়েছিলেন, কথাটা পুরোপুরি ঠিক না। একটা সমালোচনা হচ্ছে যে তিনি ৭১-এর যারা স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন, এই সমালোচনাও তার বিরুদ্ধে রয়েছে। তবে একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার যে জিয়া রহমান যেমন জামাত ইসলামীর নেতাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন, পিপিআরের অধীনে তিনি এটা দিয়েছিলেন, কিন্তু জামাতের নামে কিন্তু দেয়নি। তখন হচ্ছে জামাত ইসলাম এবং জামাত ইসলামী এবং নিজামে ইসলামী এই দুটোকে নিয়ে আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠিত হয়েছিল এবং তাকে কিন্তু পিপিআরের তাকে নিবন্ধন দেওয়া হয়েছিল এবং জামাতকে নিবন্ধন দেওয়া হয় নাই। তো আমার মনে হয় এটা যে অনেকেই বলেন যে জিয়া রহমান জামাত ইসলামীকে লাইসেন্স দিয়েছিলেন, কথাটা পুরোপুরি ঠিক না। বরং একটু ঘুরিয়ে দিয়েছিলেন, জামাত ব্যক্তিদেরকে দিয়েছিলেন, রাজনীতি করার অধিকার দিয়েছিলেন, কিন্তু সংগঠনকে দেয় নাই। এইটা হচ্ছে বিষয়। তো সেই থেকেই তো আজকের জামাত ইসলাম নাকি? সেটা তো জামাতের পরবর্তীতে জামাত ইসলাম হয়। তো জিয়া রহমানের এই জায়গাটা নিশ্চয়ই এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আর তবে গণতন্ত্রের ক্ষেত্রে যে যাত্রাটা করেছিলেন এবং ডেভেলপমেন্টের বিষয়গুলো তার বিবেচনা ছিল।